মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা রাতের বেলা, একটা দিনের বেলা। আরে দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে দিছি, মৃত্যু হয়ে যেতে পারে। কখন যেন মালাকুল মউত এসে যায়, কখন যেন ধরা পড়ে যায়, কেউ বলতে পারি না। এই দুনিয়ার রং তামাশা এখনো বুঝলাম না, শুধু রং তামাশায় মেতে রইলাম রে মুসলমান। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে মরণের পেয়ালা পান করতে হবে রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহার শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আজ দুটো দিন ও মুসলমান হাসপাতালে রয়েছিলাম, দেখেছি কত মানুষের করুণ কান্না। আজকে আসার সময়ও দেখেছি কয়েকটা লাশ মুসলমান এখানে হাসপাতাল থেকে মুসলমান ঠেলা গাড়িতে করে নিয়ে যায়। আরে কখন কত আশা ছিল বাঁচবে, হাসপাতালে ভর্তি করা হলো, কত স্বপ্ন। আরে ও মুসলমান, রব্বে কারীম আজরাইলকে পাঠিয়ে দিছে রে, লক্ষ টাকা খরচ করে বাঁচা সম্ভব নয়। আরে বাঁচি দুনিয়ার মধ্যে আমার বাজানেরা শুনে নাও, এবার সাধারণ মৃত্যু যদি এত কঠিন হয়, মরণের সময় অনেকের চোখটা বড় হয়ে যায়, অনেকের মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, অনেকে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, অনেকে মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে যায়। কত মানুষ মাসকে মাস বিছনায় পড়ে আছে, এই দুনিয়ার মধ্যে খাওয়া হয়ে গেছে, জমিনের মধ্যে পোকামাকড় পর্যন্ত পড়ে যায়। এ দুনিয়ার মুসলমান, এই জন্য বলতেছিলাম পৃথিবীর মধ্যে 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান শোনো, এই পৃথিবীর কত রোগের ওষুধ পাইলাম, মরণ রোগের ওষুধ পাই নাই। রব্বে কারীম, ও রব্বে কারীম, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এরে বন্ধু শুনে নাও, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার মধ্যে তুমি ক্ষমতার দাপট দেখাও। আল্লাহ কই কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আওয়াজ নাই, জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দারে, এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই পৃথিবীর মধ্যে যত মাটি আছে রে, 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। রব্বে কারীম ডাক দেখায়, বান্দা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সব আমি চূর্ণ বিচূর্ণ করে দিব।
এই মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। এত মস্তানি কত মানুষের জমি ফাঁকি দাও। আজকে টাকার গরম পাইয়া চেয়ারম্যান হইয়া, মেম্বার হইয়া, এমপি হইয়া কত মানুষের আত্মসার করলা, জমা জমি নিয়ে এইখানে নিলা, দুনিয়ার মধ্যে মানুষের মনে কষ্ট দিলা। শুনে নাও, শুনে নাও ও বান্দা, শোনো, এই জমিনের মধ্যে যত মাটি আছে আল্লাহ কয় সমস্ত মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই বানায়া দিবে। একটু পানিও যেদিন থাকবে না রে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে রে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে বলেন কি? আস্তে কইবেন না জোরে কইবেন? আর একটু জোরে বলেন কি? আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আর রাসূল বলে আমি উম্মতের জন্য আসলাম, হায়াতি খায়রুল লাকুম। নবী কে আমার উম্মতিরা শোন, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে আমার উম্মতিদের মহব্বতে পড়িয়া আমি রব্বি করিম, দুনিয়ার মধ্যে আমার রব্বি করিম পাঠাইছে আমার আল্লাহ। শুনে নাও, শুনে নাও, আমার নবীর কথা শুনে নাও। কায় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই পৃথিবীর মধ্যে আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সংসার করে এমনি আমি করেছি। দুনিয়ার মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারিফত সব প্ল্যাটফর্ম শেখানোর জন্য রব্বে কারিম এই দুনিয়ার মধ্যে ধরা দামে আমারে পাঠাইছে। আর আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলতে পেরেছি, আমার উম্মতের জীবন ধন্য। আবার নবী কামার ওফাতি খায়রুল লাকুম, আমার নবী কামার ইন্তেকাল, আমার জিন্দেগি শোনো এ মুমিন, এ মুসলমান, নবীর উম্মতিরা শোনো গো। নবী ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা, আমার ইন্তেকালটা ও মামায়াতি খায়রুল লাকুম। নবী উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি, আমার এই দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে গো, এই দুনিয়ার মধ্যে ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, দান ধ্যান করে, দুনিয়ার মধ্যে ঈমানি জজবা নিয়ে চলাফেরা করে, আমার রব্বে কারীমের দরবারে প্রশংসা করে, আমার আল্লাহর কাছে কে করে? আমার নবী রাহমাতুল লিল আলামিন। আবার যখন কোন উম্মত কোন অন্যায় করে, পাপ করে, জিনা করে, চুরি করে, বাটপারি করে, খুন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী সঙ্গে সঙ্গে আমার উম্মতের জন্য রব্বি কারীমের কাছে ইস্তেগফার করি, মাফ চাই। আমি নবী উম্মতের জন্য ক্ষমা চাই, দরখাস্ত করি। পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। ওরে এমন নবীর উম্মত হইলাম রে, এই সুন্নি জনতা আশিক ভাইরা শোন, এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি মাফ চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনা। আওয়াজ জোরে নাই, এরে যাব আমি। আরো জোরে বলেন, যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এর নবীজিকে ভালোবাসি সাল্লাম, রব্বি কারীমের দিদারের জন্য রওনা হয়ে যায় রাস্তা দিয়ে। মুসা নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী মুসা কই যান গো? আমি দেখি মাঝে মাঝে আপনি এই তুর পাহাড়ের দিকে রওনা হয়ে যান। আমরা আপনার কাছে জানতে চাই, আপনি প্রতিনিয়ত যখন বিপদে পড়ে যান,
বনি ইসরায়েলদের মানুষের জন্য কিছু চাইতে যান, তখনই দেখি এই রাস্তা দিয়ে, এই পথ দিয়ে আপনি অতিক্রম করেন। জানতে চাই নবী মুসা রে তুমি কোথায় যাও? নবী মুসা ডাক দিয়ে কয় আমার। এর আগে মুসলমান কথাগুলো না বললে বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইলেন নবী মুসা আলাইহিস সালামের কাছে। আজরাইল যাও আমার নবী মুসা রে যা বলো তাকে দুনিয়া থেকে আমার আনবো আমার সঙ্গে তো লাভের জন্য। আমি রব্বি কারিম তারে ডাকতেছি, আসতে বলো। তাকে শেষ বিদায় ঘটনা ঘটবিয়ে যাবে, ঘন্টা বেজে যাবে। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে জিবরিল রে, ও জিবরিল তুমি কেন আসছো? বলো বুঝো একটু পরে তো আজরাইল আলাইহিস সালাম আসবে আপনার সঙ্গে কথা বলার জন্য, কারণ আপনার বিদায় ঘন্টা বেজে গেছে, হুজুর আপনাকে চলে যেতে হবে। মুসা আলাইহিস সালাম ডাকতে বলেন আজরাইল আসতে বলো। আজরাইল আসলেন। আজরাইল এসে সালাম বিনিময় করেন, আসসালামু আলাইকুম আল্লাহর নবী মুসা। ও নবী মুসা। নবী মুসা কয় ওয়ালাইকুম আসসালাম। কে? কবে আমি আজরাইল। কেন আসছো? আপনার হুটা বাহির করার জন্য আসি। যদি আপনি বলেন আরো দীর্ঘদিন একটু হায়াতে থাকতে বলেন, কারণ কতদিন থাকতে চান বলেন? রব্বি কারিম আমাকে বলছে আমার নবী মুসা যদি আসতে না চায় তাকে কিছুদিন সময় দেয়া হবে। কত বছর বাঁচতে চায়, কতদিন দুনিয়ার মধ্যে থাকতে চায় একটু শুনে আনবা। নবী মুসা বলে কি বললে? আমারে থাকার কথা বলছে রব্বি কারিম। বলে হ্যাঁ। বলে কতদিন? বলে আল্লাহ বলছে আপনি যতদিন 50 বছর, আরো 100 বছর, 20 বছর, 30 বছর, যতদিন মন চায় থাকতে পারেন। রব্বে কারিম আমাকে বলছে আপনি শুধু হুকুম দিবেন। নবী মুসা আজরাইলকে তারপরে কি হবে? তাই তারপরেও আপনার মরণ হবে। কি হবে? যারা বলেন কি হবে? মরণ হবে। মুসা আলাইহিস সালামকে আজরাইল তা বলে রব্বে কারিম রে যে বলো আমি আর দুনিয়ায় বাঁচতে চাই না, কারণ যেহেতু মরেই যেতে হবে। এখন এই অবস্থায় মারা যায়, কে এত কষ্ট করে খাওয়া দাওয়া করে? কে এত কষ্ট করে ইবাদত বন্দেগী করে? বুড়া হয়ে গেছি, হাঁটতে পারি না, চলতে পারি না। সুতরাং রব্বে কারিম রে বলো আমি আর থাকতে চাই না। তবে যাবার আগে, মরণের আগে একবার রব্বে কারিমের সঙ্গে শেষ দেখাটা আমার হয়ে যায়, কারণ আল্লাহর কাছে একটা মাত্র দাবি আমার, আমি আল্লাহর নবী, আমি মুসা পয়গম্বর। একটা দাবি রব্বে কারিম যেন আমার মরণের আগে একবার যেন তার দিদার দেয়। ধরে বলেন আমার আবার। আমার মরণের আর কদিন আছে বাকি, মরণের আরো জোরে বলেন মরণের কয়দিন আছে বাকি, মরণের। এ দুনিয়ার মুসলমান মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন রব্বে কারিমের সঙ্গে দিদারের জন্য। গো দিদার হয়, আলাপ আলোচনা হয়, শেষ বিদায়, শেষ ঘন্টা। রব্বে কারিম গো আর জীবনে শরীয়তের সুখ দিয়ে আপনাকে কথাবার্তা শরীয়তের মধ্যে বলা সম্ভব না। বিদায় হয়ে যাব আল্লাহ। তবে আমার বনি ইসরাইলদের জন্য একটু আফসোস জাগে, তারা আমার কওমের মানুষ, একটু খাবারের ব্যবস্থা করে দিবেন যেন কষ্ট না পায়। কারণ আমার বংশের মানুষ যদি কষ্ট পায় বলবে মুসা নবীর উম্মত হইলাম, কেন এত কষ্ট পায়? যেন আমার উম্মতিরা কোনো কষ্ট না পায়। নবী পয়গম্বর মুসা ডাকতে বলে আমার আল্লাহ একটু খাবারের ব্যবস্থা আপনি করে দিবেন গো আল্লাহ। আল্লাহ কয় মুসা রে তাকায় দেখো ডান দিকে। মুসা নবী ডান দিকে তাকাইলেন, তাকায় দেখে বিশাল একটা নদী দেখা যায়। মুসা আলাইহিস সালামের হাতে ছিল একখানা লাঠি। ডাকতে বলে নবী মুসা ওই লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করো। সঙ্গে সঙ্গে আঘাত করানো, আঘাত করার পর একটা পাথর বাইরে আসলো। পারলাম না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় নবী মুসা রে পাথরের মধ্যে বাড়ি দাও। বাড়ি যখন মারলেন এর ভিতর থেকে একটা হরিণ বাইর হয়ে আসলো। এবার হরিণের মুখে দেখে কাঁচা ঘাস। নবী মুসা ডাকতে বলে আল্লাহ
একই দেখাইলা সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখে খাবার। রব্বে কারিম ডাক দিয়ে কয় মুসা রে, তোমার চাইতে মায়া আমার কম নয়, কারণ সমস্ত মাখলুকাতের রব আমি। তুমি হইলে শুধু বনি ইসরাইল বংশের কওমের নেতা, আর আমি হলাম গোটা বিশ্বের নেতা, গোটা কুল কায়নাতের নেতা। আমি রব্বে কারিম, আমি স্রষ্টা, সবই সৃষ্টি। সুতরাং আমার সৃষ্টি জগতের সব দিকে আমি রব্বে কারিমের নজর আছে, জোরে বলা যাবে না মারহাবা। এ ঘুষখোরেরা, সুদখোরেরা, শোনো গো, আজকে সুদ খাইয়া, ঘুষ খাইয়া সম্পদের পাহাড়ে গড়লা, দুনিয়ার মধ্যে কতই না রং তামাশা করলা। তুমি এটাও মনে রেখো, রব্বে কারিম একটা হরিণকে যদি পাথরের মধ্যে খাওয়াইতে পারে, তোমার ঘুষ খাওয়া লাগবে না, সুদ খাওয়া লাগবে না, সঠিক পথ অবলম্বন করো, রব্বে কারিম রিজিকের ব্যবস্থা করে দিবে, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম দেয় রাজাক, সব প্রাণীকে দাও গো রুজি দাও তাই করা। তোমার তরি তোমার গানে জেগে ওঠে বরবে আনে, বিলে ছিলে মাঠে রুজি পাই যে ফাঁকের ঝাঁপ। মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার, কঠিন শ্রমে ময়দানে আর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ কয় দুনিয়ার মধ্যে যারা দিন মজুরি, যারা মেহনত করে, যারা গায়ের ঘাম ঝরা, এরাই তো আমার বন্ধু। সুতরাং আল্লাহর বন্ধু হতে হলে সুদ খাইলে হবে না। আল্লাহর বন্ধু যদি হতে চাও, ঘুষ খাইলে চলবে না। আল্লাহর বন্ধু যদি হতে হয়, ওলাস থাকলে চলবে না। আল্লাহর বন্ধু যদি হতে হয়, দুই নাম্বারই করলে চলবে না। আল্লাহর বন্ধু যদি হতে হয়, নামাজ এবং শরীয়তের বিধান মেনে চলতে হবে, গায়ের ঘাম ঝরাতে হবে, তবেই রব্বে কারিমের বন্ধু হওয়া যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কথা কি বোঝেন? মরণের ওয়াস্ত আস্তে আস্তে যাই আমরা ধীরে ধীরে। এই মুসা আলাইহিস সালাম যাইতেছি, বললাম যে কথা বলতেছিলাম গো, ওদিন দেখা হলো তিনজন মানুষের সঙ্গে দেখা হলো। মুসা আলাইহিস সালামের কয়জন? যারা বলেন কয়জন? এক নম্বরে দেখা হলো বিশাল এক ধনীর সঙ্গে। আজকে আলহামদুলিল্লাহর কথা বলতে যে আমি আলোচনা শুরু করেছি, বিশাল ধনীর সঙ্গে দেখা। আর একজন মুসলমান প্রতিবন্ধীর সঙ্গে দেখা, যার হাত নাই পা নাই জগতের মধ্যে। আর একজন ব্যক্তি হলো দুনিয়ার অভাবী মানুষ। তিনজন মানুষের সঙ্গে মুসা নবীর দেখা। ধনীর সঙ্গে দেখা হয়, সালাম দে আল্লাহর নবী, আসসালামু আলাইকুম। হে নবী মুসা, কই যাও গো? নবী মুসা ডাক দেখ, আমি যাই রব্বে কারিমের দিদারের জন্য গো। বলে নবী মুসা, আমার একটা নালিশ নিতে পারবানি? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? না। তাবারকের ব্যবস্থা আছে নি? তাবারক নাই, এই জন্য আগে একটু খাওয়াই নিলে মনে হয় আওয়াজ হতো গলায়। আমার কথা বোঝেন আপনারা? একটু জোরে কথা বলবেন দাদা ভাই, একটু মহব্বতে কথা বলবেন। আমাদের ওয়াজ নসিহাতের অবস্থা খুব খারাপ। যেভাবে দলাদলি সুন্নিয়াতের ভিতরে যে ফাটল শুরু হয়েছে, বাতিলদের চাইতে সুন্নি আলেম এখন এ দরবার থুই এ দরবার, এই জায়গা থুই ল্যাং ওই লংবার, ল্যাং মারামারি যা শুরু হয়েছে। ওয়াজের ময়দান বিনোদন, ওয়াজের ময়দানে চোখের পানি নাই, ওয়াজের ময়দানে হাসি তামাশা রহস্য, এটা আমি গুনাহগার দিতে পারি না, আমার দ্বারাই সম্ভব না। যতক্ষণ তো আলোচনার ময়দানে থাকবো, দয়া করে ইমানি হালাতে কথা শোনার জন্য চেষ্টা করবেন। রব্বে কারিম যেন ফাও কোনো আলোচনা, কোনো বাজে কোনো আলোচনা যেন জবান দিয়ে না বাইর করে। রব্বে কারিমের কাছে একটাই প্রার্থনা, আল্লাহ এই ময়দানে যখন আমাকে তুমি আনছো, এই ময়দান যেন আমি বিনোদন না বানাই, এই ময়দান যেন ব্যবসায়ীর জায়গা না বানাই, এই ময়দান যেন দুনিয়ার মধ্যে রহস্যজনক ময়দান না বানাই। কারণ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আর এই বেহেশতবাসী মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। এই মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। আজকে এই জায়গাটা গতকাল
গতকালকেও ছিল এলাকার হলো আপনি ঈদের ময়দান, ঈদগাহ ময়দান, আজকে হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত তারপর হলো বাগান। সুতরাং জান্নাতের বাগানে জাহান্নামীরা বসতে পারবে না, জাহান্নামীরা এলোপাতাড়ি ঘোরাঘুরি করবে, ওরা জীবনেও দেখবে না, ওরা শুধু ইয়া সালিম ইয়া সালিম, নিরাপত্তা দাও নিরাপত্তা দাও নিরাপত্তা দাও, নিরাপত্তা পাবে না। কারণ অসহায় মানুষ সাহায্য চাইলে তো দুনিয়ায় কিছু পাইতে পারে, কিন্তু ওই মানুষটা দেখতে শুনতে যদি ভালো হয় ওরে কেউ ভিক্ষা দেয় না। যখন হাত পা ভালো আছে আপনার কাছে সাহায্য চাইলে ফিরে যাও দিক যাও দিক যাও, ভাল খুরা মানুষই পায় না, নুলা মানুষই পায় না, বুবা মানুষই পায় না, তুমি ভালো মানুষ কেমনে পাবে? ঠিক একই অবস্থা এই জান্নাতের বাগান যারা চিনবে না, যাদের কপালে নাই, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আওয়াজ হবে ইয়া সালিম ইয়া সালিম, আমাকে আল্লাহ নিরাপত্তা দাও, শান্তি দাও। শান্তি তাদের কপালে জুটবে না, শান্তি পাবে তারা যারা এই দুনিয়ার মধ্যে রিয়াজুল জান্নাহ চিনেছে, যারা সঠিক ইসলামের মধ্যে ছিল, যারা আল্লাহ পাকের গোলাম, যারা নবীর প্রেমিক, যারা এরাই একমাত্র শান্তি পাবে। জোরে বলেন না মারহাবা, মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো। ওরে প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় জইল সুরমা হইল, নবী মুসা কেনে জ্বলে না প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলছে ও সেই আগুন হইল ফুলবাগিচা, পশম কেনে পড়ে না প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো। প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও, ওরে মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেনে হলো না প্রেম তো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আদম কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কাল্লা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, ইউনূস আলাইহিস সালাম কয় জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমার নবী কয়, আমার নবীকে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে জোরে মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, মুসা নবী ডাক দে ধনী ধনী রে, কি নালিশ দিবা আমার কাছে? কয় নবী মুসা, তুমি যাবা রব্বি কারীমের সঙ্গে দিদারের জন্য, আমার নালিশটা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এত ধন সম্পদ আমারে দিছে, এই দুনিয়ার মধ্যে এত টাকা, এত বাড়ি, এত গাড়ি, এত সম্পদের পাহাড় আমারে দিছে রে, এই সম্পদ কেমনে কমবে? এই সম্পদ কি করলে কমে যাবে? এটা তোমার রব্বি কারীমের জিগাইবি না রে মুসা। মুসা নবী কই নিলাম তোমার নালিশ। সামনে আছে গরিব দুঃখী মা,
ডাক দে কয় নবী মুসা রে কই যাও? কয় মা গো যাইতেছি রব্বি কারিমের দিদারের জন্য যায়। ডাক দে কয় নবী মুসা রে আমার একটা নালিশ তোমার রব্বি কারিমের কাছে নিবানি। কয় কি নালিশ? আল্লাহ আমারে এত গরিব বানাইল, ধন সম্পদ নাই, ভালো একটা বাড়ি নাই, কেন বানাইল? তোমার রব্বি কারিমের জিগাইবা কি আমল করলে আমি ধনী হতে পারবো, এই আমলটা তুমি জিগাইবানি। এর নবী মুসা কয় নিলাম, তোমার নালিশটাও নিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরপরে একজন প্রতিবন্ধী, হাত নাই পা নাই, মুসলমান শুনে নাও, জিগাই নবী মুসা রে কই যাও? নবী মুসা ডাকতে বলে পথিক যাইতেছি রব্বি কারীমের সঙ্গে দিদারের জন্য, আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য যাই। ডাকতে কয় নবী মুসা তুমি রব্বি কারীমের দরবারে যাও, আমারে কেন বানাইছে তুমি আমারে বলবা, আমার নালিশটা নিয়ে যাও। ওই সাপল নিয়া আপনার জান্নাত থেকে সাপল আনছে, জান্নাত থেকে কোদাল আনছে, সবকিছু ফেরেশতারা নিয়ে কবর করতেছে। মুসা আলাইহিস সালাম দেখছে মানুষের সুরত দইরা মানুষগুলো কবর করতেছে। সালাম দিছে, আসসালামু আলাইকুম ভাই। আমি তো এই পাশে গেলাম, দেখি নাই কোনো জনবসতি, এখানে কবর করতেছেন কার? মুসা আলাইহিস সালাম শোনা পর, মুসা আলাইহিস সালাম বলা পর ওনরা বললেন ভাই এই এলাকার মধ্যে একজন মানুষ এখানে ঘুমাবে, মরে গেছে, তার এখানে দাপন হবে। মুসা আলাইহিস সালাম বললেন সেই লোকটা কে? বলে দেখতে শুনতে আপনার মতো, পিরাই আপনার মতো, কথা বুঝেননি, আপনার মতো দেখতে শুনতে। মুসা আলাইহিস সালামকে বললেন ফেরেশতারা, হে মুসা আপনি কি আমাদের সাথে শরীক হবেন কবর খোঁজা? সব মুসা আলাইহিস সালাম নিজের কবর নিজে খুঁজছে। আমার মুসা আলাইহিস সালাম নিজের কবরটা নিজে খনন করলেন। খনন করার পর সুন্দর চাকচিকে সুন্দর একটা কবর করলেন, একদম দেখতে অনেক সুন্দর চমৎকার একটা কবর করলেন। কবরটা দেখে মুসা আলাইহিস সালামের আফসোস জাগলো। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয় ভাই এত সুন্দর কবরটা করলাম। এবার ফেরেশতারা কয় হুজুর মনে কিছু করেন না, আপনারা শুয়ে দেখেন দিয়ে কেমন লাগে একটু গড়তে দেখেন, খুব মজা হয়েছে, মাপটা তো আপনার মাপ, কারণ যে লোকটা এখানে ঘুমাইবে দেখতে শুনতে আপনার মতো, চেহারা ছবি আপনার মতো লম্বা চওড়া, একটু শুয়ে দেখেন দিয়ে কেমন হয়। মুসা আলাইহিস সালাম একদম চোখ বন্ধ করে শুয়ে গেছে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মুসা আলাইহিস সালাম শুয়ে গেছে। শোয়া পরপরই আল্লাহ বলে আজরাইল দেরি করিস না, আমার নবী জান্নাতি আপেল ফল ভালোবাসতো। মুসা আলাইহিস সালাম যাও একটা আপেল নিয়ে যাও। মুসা আলাইহিস সালামের হাতে আপেল দিলেন। আপেলটা যখন কামড় দিছে কবরের ভিতরে শুয়া আফসোস করে আল্লাহ এই ঘরটা এত চমৎকার কিন্তু নির্জনে থাকবো কেমনে, এই ঘরে মানুষ কেমনে থাকবে যেখানে আলো থাকবে না, বাতি থাকবে না, যেখানে কোনো সাথী থাকবে না, সেই অন্ধকার জগৎটা আমি কেমনে থাকবো? আল্লাহ আমি মুসার তো মরণ হবে, আমি অন্ধকার কবরটাই কেমনে থাকবো? যখন কল্পনার মধ্যে গেছে আজরাইল সালাম সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের কাছে এসে চোখ দিয়ে প্রবেশ করেছে। প্রবেশ করে মুসা আলাইহিস সালামের রূহটা বাইর করে নিয়ে গেছে। মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হলো, উনাখান থেকে কবর থেকে উত্তোলন করলো ফেরেশতারা কবর থেকে উত্তোলন করে তাকে গোসল করালেন জান্নাতি পানি দিয়ে। এরপরে ফেরেশতারা তার জানাজা পড়াইলেন। জানাজা পড়াইয়া এই দুনিয়া থেকে দাফন কাফন ফেরেশতার মাধ্যমে হয়েছে। আজও পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবরটা কোথায় মানুষ বলতে পারে না। এমন মুসা আলাইহিস সালাম যা আশা করতেন কোথায় তুর পাহাড়ে, সবার ধারণা আছে যে মুসা আলাইহিস সালামের কবরটা, মুসা আলাইহিস সালামের বডিখানা, মুসা আলাইহিস সালামের দেহ মুবারক এর মধ্যে থাকতে পারে। একটা আন্দাজের পর বিশাল একটা এরিয়া, বিশাল একটা কবরগ্রস্থান মুসা আলাইহিস সালামে রাখছে। সবার আন্দাজের পর যে মুসা আলাইহিস সালাম এই জায়গায় হয়তো সম্ভবত এই জায়গা মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকেও ছাড়ে নাই। কারণ পৃথিবীর মধ্যে আজরাইলকে ছাড় পাবে না, ঈসা আলাইহিস সালাম ছাড় পাবে না, মুসা আলাইহিস সালাম ছাড় পাবে না, আমার ভাইয়েরা আমার জিবরাইল আলাইহিস সালাম ছাড় পাবে না, আজরাইল আলাইহিস সালাম ছাড় পাবে না। কারণ এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সৃষ্টি জগৎ শেষ হয়ে যাবে, রব্বে কারীম থাকবে। জোরে বলেন না মারহাবা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, জোরে বলেন প্রধান অতিথির আগমন, সভাপতি সাহেবের আগমন। সবাই মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমাদের মাঝে প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব, উনি আমাদের মাঝে আগমন করেছে। আপনারা খুশি না বেজার?
এই জন্য বলেন খুশি না বাজা? 2 নম্বর, আমাদের মাঝে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জালালউদ্দিন জাদু মিয়া সাহেব, উনিও আমাদের মাঝে আমার আগমন করছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি সভাপতি এবং প্রধান অতিথিকে কল্পনা নবে যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি ভাই, দুরূদ শরীফের অবস্থা বুঝলাম না। লোক যখন কম ছিল তখন এইরকম, এখন এইরকম। নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমুল কিয়ামতের ময়দানে দান করবে আল্লাহ। আমার বাবার নবীর উপরে দুরূদ পড়লে খুশি আল্লাহ, নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি, নবীর উপরে দুরূদ পড়লে নবীজি নিজে খুশি। যারা তাবলীগ জামাত করেন, দুরূদ একটা ফাজাইলে দুরূদ নামে একটা বই আছে। শুধু তাই নয়, কওমি অঙ্গনের ভাইয়েরা যারা আছেন, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ। আমার বাবারা 2য় খণ্ড, লেখক হচ্ছে মুফতি আল্লামা শফিক আহমেদের লেখা কিতাব। দেওবন্দ মাদ্রাসায় পড়ায় ফতোয়ায়ে দেওবন্দ। যারা কওমি অঙ্গনে পড়েন তাদের কিতাব। রাসূলুল্লাহর উপরে জীবনে একবার পড়া দুরূদ ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, হাজার যতবার পড়বে মুস্তাহাব আমল। আল্লাহ কয় ইন্না নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পরিচালন নবী আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলতে আপনারা কি নাসের মধ্যে পড়ছেন না ঈমানদারের মধ্যে পড়ছেন? তো ঈমানদারের মধ্যে বললে আল্লাহ কয় ঈমানদারেরা বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। আল্লাহ ডাকতে ইয়া আইয়ুহান নাস, নাস বলে নাই, ডাকছে ঈমানদার। কারণ ঈমানদারেরা নবীর পাগল, ঈমানদারেরা আমার আল্লাহর পাগল, ঈমানদারেরা আমলের পাগল, ঈমানদারেরা মদিনা ওয়ালার ইশকে দিওয়ানা। কারণ এই জন্য বাবারা আমার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমান্নাতুল ঈমান আনসা বিল্লাহি। এখন আল্লাহর প্রতি এখন ওই মানুষের মধ্যে একদল মুনাফিক ছিল, তারা রাসূলের কাছে যা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার দলের মানুষ, আমরা আপনার দলের লোক, আমরা আপনার ঈমানদার। আর এই জন্য আল্লাহ কয় হাবিব ওয়া মিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমান্নাতুল ঈমান আনসা বিল্লাহি, আল্লাহর প্রতি ওয়া বিল আখিরা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওয়া মা কুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব রে, ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে, ওই সমস্ত ধোঁকাবাজ ডাকাবাজদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম রিদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কয়টা? এটাও পারে না, ইতারে কইতাম রে। ওয়াজ করব কি মন চাই করতে, কিন্তু আপনাদের ওই মরা মানুষের লগে ওয়াজ করে শান্তি পাই না। তাজা মানুষের লগে ওয়াজ করে শান্তি লাগে। তাজা মানুষ যখন আওয়াজ দেয় তখন আওয়াজ করলে ওয়াজ করতে মজা লাগে, কিন্তু মরা মানুষের লগে কথা কইতে গেলে, এই মরা মানুষ যখন রুহুবিহীন বডির লগে কথা বলে শান্তি কি? শান্তি নাই। রুহু যার ভিতর আছে কথা বলে শান্তি আছে। এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন তেমন আমলের মূল্য নাই। আমল হবার বাবারা, ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। আরো জোরে। এই তো একটু জোর হয়েছে। এরকম জোর হইলে একটু বুকের ভিতরে শান্তি লাগে, কষ্ট লাগে না। কারণ মাঠ তো বানায় নিতে হচ্ছে। কারণ এই 5-7 জন মানুষ নিয়ে ওয়াজের ময়দানে বসেছি। এখন ওয়াজের প্রায় আলোচনা করার মতো মুড আসছে। এখন আপনারা আওয়াজ দিলে আমি শান্তি পাবো। এরপরে আমার পরের বক্তা যিনি আইবে উনিও মজা পাইবে আলোচনা করে। উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। আমি তার এত বড় আলেম না, আমি শুধু আপনাদেরকে একটু গুছাই দিয়ে যাই। তবু এই জন্য আওয়াজ মনে হয় চিন্তা করছেন সিদ্দিকী সাপ বইছে কিতা তুই কিতা কইবে, তা মানা যাবে না। হুজুর বড় হুজুরাই গুনার ওয়াজ শুনবো। হ্যাঁ, বড় হুজুরের ওয়াজ শুনবেন, ভয় নেই। তবে একটু আওয়াজ দেন আর একটু আগায় আগায় বসেন। সবাই মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমার সাথে রাত বলেন না ওরে এখনো না দিলে দেখা রাসূল কোন সংখ্যা কি বলেন, এখনো না দিলে দেখা নবী কোন আশায়। ওরে পর্দার আড়ালে থেকে নবী, পর্দার আড়ালে থেকে নবী করছো চালাকি। এখনো না দিলে দেখা কোন আশায়
সবাই কি নবীর দেখতে চান? তাহলে আওয়াজ তো বলেন, বলে এখনো না দিলে দেখা কোন আশায় থাকি রাসূল, এখনো না জানি আপনি মহাজ্ঞানী, উম্মতের পারে রখনি, জানি আপনি মহাজ্ঞানী, উম্মতের তরানোর খনি, আপনার কদমে নত সুরে, আপনার কদমে নত সুরে সালাম জানাই উম্মত সবাই, এখনো না দিলে দেখা কোন আশায় থাকি বলো, এখনো না ওরে মইরা গেলে পাবো দেখা নবী, মইরা গেলে পাবো দেখা কেমনে বুঝি, এখনো না দিলে দেখা কোন আশায় থাকি বলো, এখনো না বাংলাদেশের আশেকামি কান্দি বসে দিন রজনী, নবী বাংলাদেশের আশেকামি কান্দি বসে দিন রজনী, দাউদি দার দাও দয়াল নবী, দাউদি দার দাও দয়াল নবী, আমরা কাঁদতেছি এখনো না দিলে দেখা কোন আশায় থাকি বলো, এখনো না ওরে মইরা গেলে পাবো দেখায়, আমি মইরা গেলে পাবো দেখা কেমনে বুঝি, এখনো না দিলে দেখা কোন আশায় থাকি বলো, এখনো না পাইলে নবীর রাঙ্গা চরণ, ধন্য হত আশেকের মরণ, পাইলে নবীর নূরের কদম, ধন্য হত আশেকের মরণ, ধন্য হত মুমিনের মরণ, বলে ধন্য হত মুমিনের মরণ, তাই তো দিদার শেষি এখনো না, এ নবীর প্রেমিকেরা জোরে বলো, এখনো না দিলে দেখা, আবার এক ঘরেতে দুজন সদাই দেখা দেখি হয়, ওরে আমি দয়াল কপাল মন্দ, আমি দয়াল কপাল মন্দ পাইনি তোমারি, এখনো না দিলে দেখা কোন আশায় থাকি বলো, এখনো না ওরে মইরা গেলে অবুঝ দেখা, মইরা গেলে অবুঝ দেখায় আমি কেমনে ভুলি, এখনো না দিলে দেখা ওরে রহমতের নবী আপনি, রহমতের নবী আপনি, আমরা পাপী, এখনো না দিলে দেখা কোন আশায় থাকি বলো, এখনো না আপনি রাহমাতাল লিল আলামিন, আমরা পাপী,
একবার দেখা যেন পায় গোলামে, একবার যেন কদম মুবারক তোমার সুযোগ হয়, মদিনাওয়ালা গো একবার যেন আপনার রওজা মুবারক দেখতে পারি। এই আশায় বুক বেঁধে আসি, কবে দিদার হবে এই আশিকের, রাসূলুল্লাহর কদম মুবারক পে ধন্য হব, রাসূলুল্লাহর দিদার পে ধন্য হব, নবীজির রওজায় যে ধন্য পাবো হলো। এই আশায় তো আমরা গোলামেরা আসি, যারা যেতে না পারবো, টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, যাবার মতো সাধ্য নাই। হে মদিনাওয়ালা, আপনি আপনার উম্মতদেরকে একবার হলেও মায়ার নজরে স্বপ্নের মধ্যে দিদার দিয়ে দিবেন, যাতে করে আপনার দিদার পেয়ে আমরা হাসি মুখে মরণের পেয়ালা পান করতে পারি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান হাই হাই, মাইকও গেল, কারেন্টে গেল নাকি? একটু জিকির করেন লা ইলাহা। মাইকটা তো বাড়ায় রাখছেন, মাইক কমায় রাখলে আমার জীবন শেষ। মহব্বত লা ইলাহা, জোরে লা ইলাহা, মারহাবা, জোরে লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা এর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। ওর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। অগণর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কথা বলতেছিলাম, দিলের কান্ডা লাগা শোনো গো। এক নাম্বার হলো মরণ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা অস্বীকার করার মতো কারোর সাধ্য নাই। রাসূল কয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। কাদের মৃত্যু নাই? ঈমানদার মুমিনের আল্লাহওয়ালা। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে। এ দুনিয়ার মুসলমান শোনো, এর এক নাম্বার হলো মরণ। মরণের কথা বলতে চাই, আর মরণের কথা বলতে যাইয়া যে কথাগুলো বলি আমার বাবারা শুনে নাও। এর একজন নবী, এই পৃথিবীর মধ্যে 3 জন নবী এখনো জিন্দা আছে, যাদের কথা বলতে গেলে একজন হলো হযরত খিজির আলাইহিস সালাম, যিনি পানির দায়িত্বে আছেন। একজন হলো মুসলমান। এ মুসলমান